বন্ধুরা, আবারও ফিরে এলাম তোমাদের মাঝে তোমাদের প্রিয় অনুষ্ঠান স্বপ্ন রঙিন নিয়ে। চলছে হেমন্ত ঋতু, আদিগন্ত মাঠ জুড়ে এখন ধানের প্রাচুর্য, হলুদের সবুজে একাকার অপরূপ প্রকৃতি। শেষ বিকেলে কুয়াশার আবছা চাদর প্রকৃতিতে ঢেকে শিশিরের শব্দের মতো নামছে সন্ধ্যা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, হায় হেমন্ত লক্ষ্মী তোমার নয়ন কেন ঢাকা, হিমের ঘন ঘোমটাখানি ধূসর রঙে আঁকা, সন্ধ্যা প্রদীপ তোমার হাতে মলিন হেরি কুয়াশাতে, কণ্ঠে তোমার বাণী যেন করুণ বাষ্পে মাখা, ধরার আঁচল ভরে দিলে প্রচুর সোনার ধানে, দিগঙ্গনার অঙ্গনাজ পূর্ণ তোমার দানে। আর পুরো অনুষ্ঠান জুড়ে সাথে আছি আমি জান্নাত। প্রজাপতি এমন মেলুক পাখনা, এই গানটির সঙ্গে নৃত্য করবে আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুরা। চলো দেখে আসি। প্রজাপতি এমন মেলুক পাখনা, দূরে যত দূরে যাই যদি যাক না, প্রজাপতি মন মেলুক পাখনা, দূরে যত দূরে যাই যদি যাক না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বা রবীন্দ্রসঙ্গীত শুধু অনুভূতিতেই বেজে ওঠে না, প্রতিটি বাঙালির অনুভূতি চেতনায় কবিতা উপন্যাস সঙ্গীতে অসাধারণ সৃষ্টি।
বাংলাদেশ ষড়ঋতুর দেশ, আর এই 6টি ঋতুর মধ্যে বসন্তের প্রকৃতি আমাদের আসল জায়গা। আমাদের যে অর্জন তার সব কিছুই প্রকৃতির কাছ থেকে। চলো দেখি বন্ধুদের নৃত্য। জাগিল দোল জলে স্থলে, জাগিল দোল বনে বনে, সোহাগিনীর হৃদয় তলে, বিরহিণীর মনে মনে লাগিল দোল জলে স্থলে, জাগিল দোল বনে বনে, মধুর মোরে বিধুর করে সুদূর কার, বেনুর স্বরে নিখিল হিয়া কিসের তরে, দুলিছে অকারণে, নিখিল হিয়া কিসের তরে, দুলিছে অকারণে। অনগোয়ানো ভরিয়া ডালি করবি মালা লয়ে, অনগোয়ানো সাজায়ে থালি কমল কিশলয়ে। গোপীত বসনে সাজি, বলিতে বিনা উঠুক বাজি, এসো গোপীত বসনে সাজি, বলিতে বিনা উঠুক বাজি, ধ্যানেতে আর গানিতে আজি যামিনী যাক হয়ে। এসো গো এসো দোল বিলাসী, বানিতে মোর দোল দোল দোল, ছন্দে মোর চকিতে আজি মাতিয়ে তারে তোলো মাতিয়ে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এই গানটির সঙ্গে নৃত্য করবে আমাদের বন্ধু রিদি। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এই আগুন ছড়িয়ে গেল, এই আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এই আগুন ছড়িয়ে গেল, এই আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। যত সব মোরা গাছের ডালে ডালে নাচে আগুন রে, নাচে আগুন তালে তালে, আকাশে হাত তোলে সে তার পানে তার পানে তার পানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। আধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বয়ে হে। আধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বয়ে হে। নিশীথের বুকের মাঝে এই যে অমন উঠল ফুটে রে, উঠল ফুটে স্বর্ণ কমল। আগুনের কি গুণ আছে কে জানে কে জানে কে জানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এই আগুন ছড়িয়ে গেল, এই আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। বন্ধুরা, নাচ গান সবই হলো, এখন রম্যনাটিকা হলে কেমন হয় চলো দেখে আসি। শিক্ষার্থীরা, তোমাদের শিক্ষা সফরে এসে কেমন লেগেছে? মিস খুব ভালো। তোমাদের কি মনে আছে
শিক্ষা সফরে আসার আগে আমি কয়েকটা প্রশ্ন দিয়ে বলেছিলাম এখানে এসে উত্তরগুলো লিখতে, তোমরা কি তা করেছো? জি মিস। তুমি বলো, থিওরি অফ রিলেটিভিটি কে আবিষ্কার করেছেন? মিস, থিওরি অফ রিলেটিভিটি অ্যালবার্ট আইনস্টাইন আবিষ্কার করেন। এবার বলো, অ্যালবার্ট আইনস্টাইন কবে জন্মগ্রহণ করেছিলেন? মিস, অ্যালবার্ট আইনস্টাইন 1879 সালে জন্মগ্রহণ করেছেন। বাহ, আচ্ছা এবার বলো, আকাশে কতগুলো তারা আছে? মিস, এটা তো এখনো জানা যায়নি, তবে বিজ্ঞানীরা গবেষণা করছে। ভেরি গুড, তোমার খাতা দাও। এই ফাতিমা, মিস কি প্রশ্ন করছেন? প্রশ্ন তো মনে নেই, তবে উত্তর মনে আছে। আচ্ছা বল। অ্যালবার্ট আইনস্টাইন 1879 সাল, এবং সেটা এখনো জানা যায়নি, তবে বিজ্ঞানীরা গবেষণা করছে। আচ্ছা আচ্ছা, তো এবার কে বলবে? মিস, আমি। তোমাকে ঠিক চিনছি না, তোমার নাম আর তোমার জন্মসালটা একটু বলো তো। অ্যালবার্ট আইনস্টাইন 1879। এই, তোমার মাথায় কি ব্যায়াম আছে? মিস, এটা তো এখনো জানা যায়নি, তবে বিজ্ঞানীরা গবেষণা করছে। আচ্ছা, এবার কে প্রশ্ন উত্তর দিবে? মিস, আমি। তুমি বলো, উদ্ভিদ কাকে বলে? মিস, যেটা মাটি ফেলে ওঠে। একটা উদাহরণ দাও দেখি। যেমন টাকার গাছ মানে মানি প্ল্যান্ট। আমি তো পাগল হয়ে গেলাম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অসংখ্য গানে বর্ষার মহিমা তুলে ধরেছেন। এসব গানে জীবনের নানা বোধ অনুরণিত হয়। চলো দেখি বন্ধু অনন্যার নৃত্য। মনোমর মেঘের সঙ্গী সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোমর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে ঝনঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে, কল 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 মন্ত্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয় আহ্বানে। মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে, মনোমর ধায় তারি মত প্রবাহে, কালো তমাল রণ্যে ক্ষুব্ধ শাখার আন্দোলনে। মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই সৃষ্টিশীল হাতের ছোঁয়ায়
বিশ্ব সঙ্গীতের উপাদান সম্বলিত এই গানগুলো বাংলা গানের মূলধারার গান হিসেবেই বিবেচিত। সঙ্গীত আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, কারণ এটি আমাদের অনুভূতির পাশাপাশি আবেগকে প্রকাশ করার একটি উপায়। চলো দেখি বন্ধু অবন্তিকার নৃত্য। যাও বলো তারে মেঘের পারে, বৃষ্টি বন্দনা জুড়ে ধরণী তল। যাও বলো তারে শ্রাবণ আষাঢ়ে, মেঘের শত দলে ছুঁয়েছি ভেজা জল। মাতাল হাওয়ারে ধ্বনি বৃষ্টি কি শোনে না, ময়ূর পেখম তলে ধিমতানা দেরে না। ধিমতানা বাজে ধিমতানা, বাজে ধিমতানা দেরে না। ধিমতানা বাজে ধিমতানা, বাজে ধিমতানা দেরে না। যাও বলো তারে
এবারে রয়েছে আমাদের বন্ধুদের পরিবেশনায় দলীয় নৃত্য। চলো দেখে আসি। এলো গিরি শোনলো খবর, কইলো নারদ মুনিতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। এলো গিরি শোনলো খবর, এলো গিরি শোনলো খবর, কইলো নারদ মুনিতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। ভোরের আসে পথের পাশে তোলে কাশের ফুল, হইল বাতাস শিউলি ফুলের গন্ধেতে আকুল। ভোরের আসে পথের পাশে তোলে কাশের ফুল, হইল বাতাস শিউলি ফুলের গন্ধেতে আকুল। ফুলের বরণ গৌরী আসে আশার চুরি গাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে। এইলো গিরি শোনলো খবর, কইলো নারদ মুনিতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে, 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 যাই দেখিতে প্রাণ লো এবার। এবারে ছড়া কবিতা শোনাবে আমাদের বন্ধু ইফাজ। পাখির মতো উড়ি, লিখেছেন কবি রীতা ফারিয়া রিচি। তুলোর মতো মেঘের ভেলা নীল আকাশে ওই, শিউলি দোলে আপন মনে প্রজাপতি কই, বাতাস লাগা আলোক লতায় রৌদ্র জলের খেলা, দূরের নীলে যাই হারিয়ে কাটায় সারা বেলা, ডানা মেলে মেঘের দেশে পাখির মতো উড়ি, পালতোলা নাও নজর কাড়ে মুক্ত হওয়ায় ঘুরি, ঝাঁকে ঝাঁকে বকের শাড়ি ধমল মেঘের গায়ে, মন কেড়ে নেয় একটি মেয়ে নুপুর পরা পায়ে, নদীর ধারে গাছের শাখে কত পাখি ডাকে, গড়াই নদীর তীরে হৃদয় রঙিন স্বপন নাকে। আমাদের দেশের লোকসঙ্গীতের যে ভান্ডার রয়েছে তা এক ঐশ্বর্য ভান্ডার। প্রতিটা অঞ্চল ভেদে গান রয়েছে আমাদের। চলো দেখি বন্ধু ধ্রুবর নৃত্য। আকাশে গুড়গুড় মেঘের মাদল বাজিয়ে রিমঝিম ছন্দ তুলে, আর সেই ছন্দের আনন্দে মেতে ওঠে আমাদের বন্ধুরা। দিতাং দিতাং বলে কে মাদলে তাং তোলে, তার আনন্দ ছলে আকাশ ভরে জোছনায়। দিতাং দিতাং বলে কে মাদলে তাং তোলে, তার আনন্দ ছলে আকাশ ভরে জোছনায়। আয় ছুটে সকলে
এই মাটির ধরা তলে আজ হাসির কলরলে নতুন জীবন গড়ি আয় আয় রে আয় লগন বয়ে যায় মেঘ গুর গুর করে যাবির সীমানায় পারুল বন্ডাকে চম্পা ছুটে আয় বর্গিরা সভাকে কোমর বেঁধে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয় দিনাক না তিন দিনা এই বাজারে প্রাণ বিনা আজ সবার মিলন বিনা এমন জীবন বিতা যায় দিনাক না তিন দিনা এই বাজারে প্রাণ বিনা আজ সবার মিলন বিনা এমন জীবন বিতা যায় এ দেশ তোমার আমার এই আমরা ভরি খামার আর আমরা গড়ি স্বপন দিয়ে সোনার কামনায় আয় রে আয় লগন বয়ে যায় মেঘ গুর গুর করে চাঁদের সীমানায় পারুল বন্ডাকে চম্পা ছুটে আয় বর্গিরা সভাকে কোমর বেঁধে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয় ধিতাং ধিতাং বলে কে মাদলে তাম তোলে তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোজনায় ধিতাং ধিতাং বলে কে মাদলে তাম তোলে তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোজনায় আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে আজ হাসির কলরলে নতুন জীবন গড়ি আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কার্তিক মাসকে নিয়ে তিনি লিখেছেন, শূন্য এখন ফুলের বাগান, দোয়েল কোকিল গাহে না গান, কাশ ঝরে যায় নদীর তীরে। হ্যাঁ বন্ধুরা, কাশফুল ঝরে হেমন্তের বাতাসে ভেসে বেড়ায় পাকা ধানের মিষ্টি ঘ্রাণ। এ সময় মাঠের সোনালি নতুন ধানে ভরে ওঠে। কৃষক বধূ ধান শুকাতে ব্যস্ত থাকে। প্রতি ঘরে ঘরে ভেসে আসে ঢেকিতে ধান ভানার শব্দ। আজ এ পর্যন্ত, আমি জান্নাত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।